নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আপনারা দেখছেন এসজিস পেট। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওটা করা। এই তো কালকেও বৃষ্টি হলো, আজকেও বৃষ্টি হলো, রোজই প্রায় বৃষ্টি হচ্ছে, রোদ্দুর উঠছে, ঠান্ডা গরমের ওয়েদার, পায়রার ঠান্ডা লেগে যাচ্ছে, হজমেরও ঠান্ডা লাগলে হজমেরও অসুবিধা হয়, সবাই এটা জানে। তো পায়রাকে এই সময় না, গরম পড়লে একটু একটা জিনিস খাওয়ানো দরকার। সেই জিনিসটা হলো, আমি দেখাবো, সেটা হলো ভাত। ভাতের মধ্যে হালকা একটু তেল দেবেন আর সন্দুক নুন দেবেন। কেউ কিন্তু বিট নুন দেবেন না। তো বিট নুন দিলে আর কি হয়, এই সন্দুক নুন দিলে আর কি রক সল্ট যেটাকে বলে, ওটা অনেক উপকারী। তো ভাতের মধ্যে একটু সন্দুক নুন আর তেল দিয়ে ভাতটাকে মাখিয়ে নেবেন। সন্দুক নুনটা দেওয়ার কারণ এটাই যে ওদের হজম সিস্টেমটা ভালো থাকবে। তো দেখুন, সব দেওয়া মাত্রই কেমন খেতে শুরু করে দিচ্ছে, মানে খেতে আসছে। তো এদেরকে একটু দিয়ে দিই, খাক। আর ভাত খাইলে হজম শক্তিটা ওদের ভালো থাকবে। সবসময় দানা গমের ওপরে রাখাটাও ঠিক না। তো দেখুন সব কীরকম খাচ্ছে। দেখুন সবাই ভাত দেওয়া সত্ত্বেও সঙ্গে সঙ্গেই খেয়ে নিচ্ছে। আর এদের পছন্দ, ভাত খেতে এদের খুবই পছন্দ। গরমে একটু দেওয়া ভালো, আর বাচ্চা হলে তো দেওয়া আরও ভালো, তাড়াতাড়ি বাচ্চা বড় হয়। তো ভিডিওটা একটু বড় হলেও প্লিজ দেখতে থাকবেন। কিছু কিছু জিনিস তুলে ধরেছি আমার বাড়ির, সবাই এখন ভিডিও করছে, তো তাই জন্য আমিও। তো দেখুন, পায়রা সারার সাথে সাথেই 4টে পায়রা উঠে গেছে। আমি কিন্তু কোনো পায়রাকে উড়াইনি। আমি শুধু ছেড়েছি স্নান দেওয়ার জন্য, ওরা নিজেরাই উড়ে গেছে। পায়রাগুলো এখন 7 পরের পায়রা, ওদের বসিয়ে রাখাটাই দরকারি, কিন্তু তাও উঠে পড়েছে। এখন ওড়ানো উচিত না, বসিয়ে দেওয়া দরকার, কিন্তু ওরা নিজেরাই উঠছে, আমি তো কিছু করতে পারি না। আর আমার নেটও নেই বাড়িতে যে নেট জালের মধ্যে থাকবে। তো মাদিগুলোকেও খেতে দিয়ে দিয়েছি। দেখুন সব দেওয়া সত্ত্বেই সঙ্গেই হামড়ে পড়ে খাচ্ছে। আর এগুলো আমার ঘরের কিছু ম্যাড্রাস বাচ্চা এবারে হয়েছে, এখনও 0 পরের বাচ্চা, পরিষ্কার করিনি। তো এই বাচ্চাগুলো ওড়াবো, আপডেট দিতে থাকবো। প্লিজ ভিডিওটা একটু সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আমি আরও ভিডিও দিতে পারি, মোটিভেট হলে তো আরও ভিডিও দিতে পারবো। যদি ভালো লাগে, দেখি আমার চ্যানেলটা গ্রো হচ্ছে, তাহলে তো ভিডিও দিতে পারবো। আর যদি দেখি যে ভিউজই হয় না, লাইকই কেউ করে না, কেউ কমেন্টে কিছু জানে না, আর আমি নতুন ভিডিও করছি, যদি কোনো ভুলভ্রান্তি হয় একটু প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন। আর বলে দেবেন যে ভিডিওর কমেন্টেই বলে দেবেন যে হ্যাঁ তোমার এটা ভুল হচ্ছে, এটা ঠিক করে নাও। এটা আমি কোনো কিছু মনে করবো না। অবশ্য সাপোর্ট করলে, আপনারা সিনিয়ররা বললে তারপরে তো আমি বুঝতে পারবো। দেখুন আমার সব পায়রাই সুস্থ আছে, কোনো পায়রা কিন্তু আনফিট নেই, সব পায়রা ভালো আছে। আর সেই পায়রাগুলো এখনও উড়ছে, সেই যে দেখতে পাচ্ছেন এখনও উড়ছে। তো কতক্ষণ ওরে সেই আপডেটটা আমি দেবো। দেখুন আপনাদের সামনেই পায়রা ছেড়েছে আর উড়ে গেছে, কোনো রকম কিছু খাওয়াইনি বা কিচ্ছু করিনি। এখনও পর্যন্ত জলও দিইনি, শুধু জাস্ট ভাত দিয়েছিলাম, তো ওরা খায়নি, উড়ে গেছে। তো এই যে আমার বাড়ির একটা পুরোনো লাইনের পায়রা, একদম অনেক পুরোনো। পায়রাগুলো কেমন লাগছে সেটাও একটু বলবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে দেবো, পায়রাকে গরমে স্নান দেওয়া তো খুবই দরকার। তার সঙ্গে একটু যদি ফটকিরি মিশিয়ে দেন, ফিটকিরি যেটা আমরা জলে দিই, ফিটকিরি যদি মিশিয়ে দেন, তাহলে কি ওদের গায়ে যে সরু সরু পোকাগুলো হয় সুতোর মতো, ওই পোকাগুলো আর কি চলে যাওয়ার চান্সেস থাকে। এই আমি বলবো না যে 100% চলে যাবে, বাট চান্সেস থাকে। তো ওই জলটা ওদেরকে এখন দেবো স্নান করার জন্য। তো দেখুন, দিতে না দিতেই সব স্নান করতে চলে এসছে। গরমে 2 দিন সপ্তাহে স্নান দেওয়াটা খুবই দরকারি, নাহলে পায়রা শুকো লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে, স্নান না করলে ঝিমিয়ে যায়। তো আমার পায়রা তো মোটামুটি আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কীরকমভাবে রাখি, যখন যেটা দিই। আমি অনেক দিন ধরেই পায়রা পুষছি, ঠিক আছে। তো আমার বাবার পায়রা ছিল আগে, আমি দেখি সেটা, এগুলো কিছু কিছু আমার বাবারই পায়রা রয়েছে। তো আমি দেখাশোনা করি এখন, তা অনেক দিন ধরেই দেখছি কীভাবে কী করে আসছে, সেই দেখে আমিও কিছু কিছু শিখেছি। তো আমি সেই তুলনায় চেষ্টা করি যে পায়রাগুলো ভালো রাখতে, ঠিক আছে। তো
কিছু আপডেট দেবো, আমার পায়রা কিছু ডিম করেছে, সেই আপডেটগুলো দেবো। আর ডিম দেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ, মানে যেই জিনিসটা ডিম দেওয়ার আগে দিতে হয় সেটা হচ্ছে গ্রিটটা বৃষ্টি হয়েছিলো বলে ভিজে গেছে। আর ডিমের খোসাটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। ডিমের ক্যালসিয়াম, ওরা ডিম দেওয়ার সময় ক্যালসিয়ামের দরকার হয়, তো ডিমের খোসাটা দিতেই হয়। তো দেখুন, মোটামুটি পায়রা সব দেখে বুঝতেই পারবেন কতটা ফ্রেশ, ঠিক আছে, সুস্থ আছে। আর আরও আপডেট দিতে থাকবো, প্লিজ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। যদি মনে হয় ভিডিও আমি বড় করে ফেলছি তাহলেও আপনারা বলতে পারেন, আমি ছোটো ছোটো ভিডিও বানানোর চেষ্টা করব। তো এদের সব স্নান হয়ে গেছে, সব ঘরে ডিম রয়েছে, ঢোকার জন্য আর কি পাগল হয়ে যাচ্ছে, কিন্তু এখন ঢোকানো যাবে না, কারণ স্নান করে ডিমে বসলে ডিম নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য একটু শুকিয়ে গেলে তারপরে আমরা ঘরে ঢুকিয়ে দেবো। এখনও অনেক পায়রাই স্নান করছে, বাট এদের হয়ে গেছে, তাড়াতাড়ি করে নিচ্ছে ডিমের জন্য। আর সেই পায়রাগুলো এখনও উঠছে, দেখুন আকাশে রয়েছে। কখন নামে সেই আপডেটটাও দেব, একটু ভিডিওর সঙ্গে সঙ্গে থাকবেন। আমি কিন্তু কোনো রকম দানা, মানে মিক্স খাবার খাওয়াই না। আমি দানা কী খাওয়াই সেটাও দেখিয়ে দেবো আপনাদেরকে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে একটু কমেন্ট করে দেবেন। এই যে স্নান করে সব গা শুকাচ্ছে, আর প্রায় অলমোস্ট শুকিয়ে গেছে সব পায়রা। এরপর মাদিগুলো ছাড়ার পালা আছে, এদেরকে ঢুকিয়ে দিয়ে মাদিগুলো ছেড়ে দেবো, ওরাও স্নান করবে। আজকে 1 মে ছুটি, তার জন্য দেখুন একটা দিন এদের পেছনেই চলে যায়। পায়রা ভালোবাসলে বন্ধুরা এইটুকুনি টাইম তো দিতেই হবে, কিছু করার নেই। পায়রা শখ করতে গেলে ঘর পরিষ্কার রাখতে হবে, পায়রাকে একটুখানি স্নান দিতে হবে, টাইম মতো ভালো মন্দ খাওয়া দিতে হবে। তো মাদিগুলোকে স্নান দেবো, ওই জন্য সব ছেড়ে দিলাম। এখানে মাদি আর বাচ্চা বেশি আছে। তো বন্ধুরা এখন প্রায় বাজে 12:30, ঠিক আছে। এদের তো স্নান হয়ে গেছে, আর ওই 4টে পায়রা কিন্তু এখনও নামেনি, ঠিক আছে। 4টে পায়রা এখনও নামেনি, দেখাবো আপনাদেরকে। 4টে পায়রা এখনও উড়ছে, ঠিক আছে। ভিডিওতে আসছে কিনা আমি ঠিক বলতে পারবো না, বাট আমি চেষ্টা করছি নিয়ে আসার। সেই যে ডিপে আছে 4টে পায়রা, আর কিছু বাচ্চা পায়রা এখন বেরিয়ে উড়েছিল, 1-2 এর বাচ্চা এগুলো 1 পাক 2 পাক করে উড়ে আবার এরা এক্ষুনি বসে যাবে, কারণ এরা কোনো সেরকমভাবে সেটিং হয়নি। তো দেখুন আপডেট দিতে থাকবো কতক্ষণ ওরে। এখন প্রায় 12:30 বেজে গেছে প্রায়, ঠিক আছে। 12:20 কি 25 এরকম হবে, আর এরা তো এক্ষুনি বসে যাবে, এরা বাচ্চা পায়রা। আর ওই 4টে পায়রা একদম টপে রয়েছে এখনও। দেখুন আমি কিন্তু পায়রা কিন্তু কোনো ঘা দিয়ে ওড়াইনি, নিচে কিন্তু পায়রা ছাড়া রয়েছে, তাও কিন্তু সব নেমে যেতে পারে, কিন্তু একটা পায়রাও নামেনি কিন্তু এখনও, সেই দিয়ে উড়েছে। আর কন্টিনিউ আমি ভিডিওটা বানিয়ে আসছি, কন্টিনিউ ভিডিওটা আমি বানাচ্ছি, দেখছেন। তো বসে গেলে সেই আপডেটটা তো আপনারা দেখতে পারতেন না বসে আছে। আর পায়রা চাল দেখে মনে হচ্ছে কি বসে যাবে, মানে বসে ছিল বা কিছু, সেটাও না। তো অনেকে ভাবতে পারে যে ভিডিও করছে, কেটে কেটে করছে, পায়রা উড়িয়ে দিয়ে করছে, কিন্তু আমি সেরকম কিছু না। দেখছেন কন্টিনিউ ভিডিও করছি। আর পায়রা আমি কোনো রকম ওষুধ ড্রপিং কিচ্ছু না, নর্মাল খাওয়া দাওয়া এরমভাবেই খাওয়াই, ঠিক আছে। আমি খাবার কি দিই এই গরমে সেটা আমি দেখিয়ে দেবো। নর্মাল খাওয়া দাওয়ার উপরে পায়রা আমার যথেষ্ট ওড়ে, আমি বলবো যথেষ্ট ওড়ে, ঠিক আছে। হয়তো ড্রপিং করলে বা পায়রাগুলো আরও একটুখানি ওড়ালে ঠিকভাবে আরও বেশি উঠতো, হয়তো সেরকমভাবে ট্রিটমেন্ট করলে, পায়রা যেরকম ট্রিটমেন্ট করে সবাই সেরকম করলে হয়তো বেশি উঠতো আরও, বাট আমি সেরকম কিছুই করি না। জাস্ট নর্মাল খাবার আমি জোরদারিকে যা খেতে দিই, এমনি পায়রাকেও তাই খেতে দিই, ওড়াই পায়রাও তাই খেতে দিই। আমি এতেই ওড়াই, পায়রা ওড়ে, যথেষ্ট ওড়ে। আর সেটা আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী বাচ্চাগুলো দিয়ে, কারণ এরা তো বড় হয়ে গেছে। হ্যাঁ, এদের এখনও 7 পরের বাচ্চা, এরাও সব বাচ্চা 7 পরের। তো পরবর্তীকালে আরও বাচ্চা আসছে, সেগুলো কীভাবে কী করছি, ট্রেনিং দিচ্ছি, কীভাবে কী খাইয়ে ওড়াচ্ছি, সব কিছু আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে তুলে ধরবো। বাট এখন এরা উঠছে, এগুলো একটু দেখুন, আপনাদের আপডেট দিতে থাকি কখন কি উঠছে না উঠছে, কতক্ষণে নামবে, কতক্ষণ দম করলো। প্রায় উড়েছে তখন 10টা হবে, এখন 12:30 বেজে গেছে, 2.5 ঘন্টা ওরা হয়ে গেছে অলরেডি। আর খাইও নি, শুকনোতে উড়েছে, কোনো জলও খায়নি, শুকনোতেই উড়ে গেছে। তো দেখা যাক কখন নামে।
নিচে আসছে, মনে হচ্ছে নিচে আসছে নেমে যাবে, কিন্তু না, নিচে আসছে আবার ওপরে চলে যাবে। ঠিক আছে, সেই ভিডিওটা আপনাদের কন্টিনিউ করছি আমি। এইটাতে দেখানোর চেষ্টা করছি যে নিচে আসছে আবার কীরকম ওপরে চলে যায়। দেখতে থাকেন, একটু একটু ধৈর্য ধরে দেখুন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন যে কেমন উঠলো পায়রাগুলো। আর সাবস্ক্রাইব তো করবেনই, প্লিজ একটু সাপোর্ট করুন, নাহলে আমিও মোটিভেট হই না যে ভিডিও দেবো কীভাবে, যদি আমার ভিডিওতে ভিউজই না আসে, লাইকই না হয়, কীভাবে আমি ভিডিও ছাড়বো। যে আমার তো মনে হচ্ছে কেউ দেখছেই না আমার ভিডিও, ছেড়ে আর কী হবে, থাক, দেবো না। একটু সাপোর্ট করে দেবেন। তো পায়রাগুলো উঠছে, দেখি কতক্ষণ ওড়ে। ভিডিওতে ঠিকভাবে দেখাতে পারছি কিনা জানি না। ছাদে প্রচুর রোদ, প্রচুর রোদ। 12:30 মানে বুঝতে পারছি না গরমকালে কীরকম রোদ্দুর। তারপরেও আমি চেষ্টা করছি দেখানো, একটু আপনারাও দেখুন, চেষ্টা করুন যে দেখতে পাচ্ছেন কিনা ভিডিওতে। যদি না পান সেটা আমাকে কমেন্টে অবভিয়াসলি জানাবেন যে তোমার পায়রা দেখা যাচ্ছিল না বা কিছু, একটু বলবেন। তো বন্ধুরা, এখন প্রায় 1টা বাজে, 1:55, ঠিক আছে, 1:55 বাজে। পায়রা একদম ডিপে চলে গেছে, দেখুন দেখুন, ওই দেখুন, ঠিক আছে, স্পিড দেখুন, শুধু ডিপে চলে গেছে। আর পায়রা আরও ডিপে যাচ্ছে, মানে গরম বাড়ছে তো ডিপে যাচ্ছে। আর এগুলো প্রত্যেক কটা কালো পায়রা রয়েছে, ঠিক আছে। আমার বাড়িতে গোলা লাইন আছে একটা, আমি ভিডিওতে একটা মাদি বাচ্চাও দেখিয়েছি, বাট এই পায়রাগুলো দেখানো হয়নি, উড়ে গেছিলো। একটা মাদি বাচ্চা দেখেছি, গোলা লাইনে একটা পায়রা রয়েছে। মানে আর আরেকটা কথা আমি বলে দিই ভিডিওর মধ্যে, আমার কোনো পায়রা কারোর বাড়ি থেকে কালেকশন করা না বন্ধুরা, ঠিক আছে, হাটে বাজারের পায়রা। অনেকে বলে হাটে বাজারে ভালো পায়রা পাওয়া যায় না। তো বন্ধুরা, আপনার চোখের সামনে দেখুন উঠছে কেমন, ঠিক আছে, হাটে বাজারে ওই পায়রা। আমার কোনো পায়রা ওই 10,000 5,000 দিয়ে কেনা না, ঠিক আছে। আমার পায়রা পছন্দ হয়, আমি দেখি কিছু কিছু জিনিস যাতে এর মধ্যে আছে, তো আমি সেটা হাট থেকেই কিনে আনি। আর হাট থেকে কিনে এনে পায়রা জোড়া বসাই, ওরে। হ্যাঁ, এবার অনেকে বলতে পারে হাটে বাজারে পায়রা ভালো হয় না, অনেকে বলে, কিন্তু আমার তো উঠছে, জানি না কাদের ভালো হয় ভালো হয় না, আমার তো উঠছে। আমি কারোর বাড়ি থেকে কোনো দিন পায়রা কিনিনি, কালেকশন করিনি। যা পায়রা আমার হাটে বাজারেই কেনা। আমাদের গ্যালো স্ট্রিট হাট রয়েছে, কলকাতার হাট, ওখান দিয়ে কেনা। আর এই ওড়ান পায়রার আমি তো স্যাটিসফাই, আমি তো কম্পিটিশান খেলি না, তো খেলার এখনও পর্যন্ত ইচ্ছা নেই। আমি পায়রাই ওড়াই, আবার বেচে দিই। তো তেমন দাম দিয়েও কেনা না আমার, 10,000 5,000 তেমনও না। 1,000 টাকা 1,500 টাকার পায়রা, পেয়ারের বলছি আমি, 1,000 টাকা 1,500 টাকা পেয়ারের পায়রা। তো এরকমই উঠছে, এই তো উঠছে। খুব জোর হায়েস্ট একটা পেয়ার আছে আমার কাছে 3,000 টাকা, ঠিক আছে। তো এর থেকে বেশি আমার কাছে আর দামি পায়রা নেই। সব থেকে আমার কাছে যদি দামি পায়রা থাকে 3,000 টাকার। কালদমা রয়েছে 4-5 হাজার টাকা পেয়ারের, কিন্তু 3,000 টাকা পেয়ারের আমার কাছে ওই ম্যাড্রাস পায়রা যেটাকে বলে। অন্ধ্রা ফন্দ্রা আমি অত বুঝি না বন্ধুরা। এই আমার পায়রা উড়ান, এই ওড়ে, ঠিক আছে। দেখুন আরও ডিপে চলে গেছে, একদম গুড়ি গুড়ি হয়ে গেছে। এখন ভিডিওতে আসছে কিনা জানি না, জুম করে দেখাচ্ছি আমি, তাও কতটা দেখাতে পারবো জানি না। এই গরমে সত্যি বলতে ফোন গরম হয়ে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে, কিন্তু পায়রা ওর মতো উড়ে যাচ্ছে। এখন 7 পরের পায়রা এগুলো, মাত্র 7 পরের বাচ্চা। এরা যখন ক্লিয়ার হয়ে যাবে, এদেরকে একটুখানি ঠিকঠাক খাওয়া দিলে, রুটি চার্জ করলে, রুটি আছে, ঠান্ডা পানি আছে, তো অনেক কিছু আছে। যদি আপনারা সাপোর্ট করেন, আমি সব ভিডিও এক এক করে দেবো। যদি চার্জ করলে পায়রাগুলো আরও দম ফেটে যাবে। আর শীতে তো, গরমে এত উঠছে, তো শীতে বুঝতেই পারছেন কীরকম উঠবে। হ্যাঁ, আমি বলবো না পায়রা 7 ঘন্টা ওরে, 8 ঘন্টা ওরে, ভাই যা ওরে একটুখানি ওরে 3-4 ঘন্টা। আমি কোনো ট্রেনিং দিইনি, কিছু করাইনি, নর্মালি উঠছে পায়রা 3-4 ঘন্টা। কোনো রকম কোনো খাবার দাবার, স্পেশাল খাবার না, কোনো কিচ্ছু না, রুটিও খাওয়াই না পায়রাকে। মাঝে মধ্যে ভাত দিই, আর একটু জলে, এই গরম পড়ছে, কিছু কিছু টিপস আছে সেগুলো দিতে হয়। তো বন্ধুরা, বেশি বড় করব না ভিডিওটা এখানেই এন্ড করব, কারণ অনেক বড় হয়ে গেছে, অনেকে তো দেখে না, স্কিপ করে চলে যাবে। তো যারা দেখবেন পুরো ভিডিওটা একটু কমেন্ট করে বলবেন যে কে কোথা থেকে দেখছেন, ভিডিওটা পুরো দেখেছেন কি না, কেমন লাগলো ওরাই পায়রার। আমার পায়রাগুলো কখন নামবে এখনও জানি না, নামছে আবার উপরে উঠে যাচ্ছে। মাঝে মধ্যে বিরক্ত লেগে যায় যে কাজে আবার টাইম থাকে, কাজে যেতে পারি না, ঠিক আছে। তো আমি কি করি, এরকম ছেড়ে দিয়েই চলে যাই। ওই উড়ে যখন ইচ্ছা নামে, আমার মা বিকালে খাইয়ে দিয়ে ঢুকিয়ে দেয়, ঠিক আছে। কোনো রকম স্পেশাল ট্রিটমেন্টে পায়রাগুলো নেই, এখনও পরিষ্কারও হয়নি, তাতেই এরকম ওড়ে। তো 1টা বেজে গেছে প্রায়, এখনও উড়ে যাচ্ছে, জানি না কখন নামবে। 10টার সময়, 10টা 10-15 দিকে এরকম ছেড়েছিলাম তখন পায়রাগুলোকে স্নান দেওয়ার জন্য, তা সেই দিয়ে এখনও কন্টিনিউ উঠছে। বন্ধুরা, বেশি বড় ভিডিওটা করবো না,
কারণ আর বড় করলে হয়তো কেউ দেখবে না, স্কিপ করে চলে যাবে। এখানেই এইটুকুনি থাক। আর এগুলো ওরাই কেমন লাগলো অবশ্যই জানাবেন, যারা যারা দেখবেন কমেন্টে অবশ্যই জানাবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। লাইক করবেন একটা, আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে নতুন হলে, অনেক ভিডিও আসবে এরকম টুকটুক করে ছোট ছোট। তো বন্ধুরা টাটা, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।